সুর নৃত্যে ঝলমল সুকান্ত একাডেমির শান্ত মঞ্চ। ঋতুরঙ্গে মাতল আগরতলা সংস্কৃতি আঙিনা। খুদে বড় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় করতালিতে ভাসল স্মরণীয় আয়োজন। সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে এক অনন্য সাংস্কৃতিক আবহে অনুষ্ঠিত হল ঋতুরঙ্গ ডান্স একাডেমি নিবেদিত ঋতু নর্তন বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা। আলো, সুর, তাল আর আবেগে ভরে উঠল গোটা প্রেক্ষাগৃহ। সন্ধ্যা নামতেই যেন শিল্পের রঙে রাঙা হয়ে ওঠে প্রেক্ষাগৃহের হৃদয়। অনুষ্ঠানের শুরুতেই নৃত্যের ছন্দে মঞ্চে ফুটে ওঠে ঋতুর সৌন্দর্য। এরপর একে একে সৃজনশীল সঙ্গীত এবং নৃত্য পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন একাডেমির খুদে থেকে বড় শিল্পীরা। সুর আর পরিণীত শিল্পীদের দক্ষতা মিলিয়ে সন্ধ্যা হয়ে ওঠে বর্ণময়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এছাড়াও ছিলেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি সেবক ভট্টাচার্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী সহ বহু বিশিষ্টজন। অনুষ্ঠানের নিজ বক্তব্যে এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন কল্যাণী সাহা রায়। যে ঋতুপর্ণা, ঋতুরঙ্গ ডান্স একাডেমি এবং ঋতু নর্তন একটা গোটা বিষয়টার মধ্যে এমন একটা মিল খুঁজে পাচ্ছিলাম যে এর চেয়ে ভালো সংযোগ বোধহয় কিছু হতে পারে না। ঋতুপর্ণার সৃষ্টি ঋতুরঙ্গ ডান্স একাডেমি এবং ঋতুপর্ণার ডান্স একাডেমি থেকে প্রতি বছরের যে অনুষ্ঠান ঋতু নর্তন, এটা এত সুন্দর ভাবে সাজানো হয়েছে, আমি সত্যি অভিভূত, সত্যি আমি মুগ্ধ। এবং প্রথম অনুষ্ঠানের যে উদ্বোধনী যে নৃত্য পরিবেশনা করা হয়েছে তার থেকে বোঝা যায় যে মর্নিং শোজ দ্য ডে আমরা যেটাকে বলি, প্রথম উপস্থাপনাতেই যেভাবে মন কেড়ে নিয়েছে। কার্যত সাংস্কৃতিক চর্চায় নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখে। নাচ, গান ও কবিতার মাধ্যমে সমাজে সৌন্দর্য বোধ এবং মানবিকতার আলো ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে নিজ ভাষণে সেবক ভট্টাচার্য বলেন, সাংস্কৃতিক চর্চায় বিষয়টি যতদিন পর্যন্ত এক্সট্রা কারিকুলামের পরিবর্তে কারিকুলামে পরিণত না হবে ততদিন পর্যন্ত আমাদের সমাজ সেই জায়গায় সেই উচ্চতায় পৌঁছতে কষ্ট হবে। যতক্ষণ পর্যন্ত নাচ, গান, আবৃত্তি আমাদের এক্সট্রা কারিকুলাম হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত এই সংস্কৃতি চর্চার যে নিগূঢ় অর্থ, সংস্কৃতি চর্চা মানে একটু নেচে যাওয়া না, সংস্কৃতি চর্চা মানে একটি গান গেয়ে নেওয়া না, সংস্কৃতি চর্চা মানে একটা নাটক করে নেওয়া না, সংস্কৃতি চর্চা আমার ইতিহাসকে বোঝা, আমার মাইথোলজিকে বোঝা, আমার ট্রেডিশনকে বোঝা, আমার ওয়ার্ক স্টাইলকে বোঝা। একটা এই যে কত্থক নৃত্যের কথা বলছে, কত্থক নৃত্য একটা গল্প, এই গল্পের মধ্যে দিয়ে আমাদের মাইথোলজিগুলো, আমাদের হিস্ট্রিগুলো, এগুলোকে উপস্থাপন করা হয়। এই বিষয়গুলো যদি না বোঝা যায়, যদি এগুলো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হিসেবে থাকে, এটা যদি আমার কারিকুলামের মধ্যে না ঢুকে, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের সমাজ সেই জায়গায়, সেই উচ্চতায় গিয়ে পৌঁছতে কষ্ট হবে। এই ব্যাপারে তিনি অভিভাবকদের অগ্রণী ভূমিকা গ্রহণের আহ্বান জানান। এবারের বার্ষিক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন শিল্প গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনার কথা জানালেন ঋতুরঙ্গ ডান্স একাডেমির কর্ণধার ঋতুপর্ণা ভৌমিক। আমার স্কুলের বার্ষিক অনুষ্ঠান ঋতুরঙ্গ ডান্স একাডেমি। এখানে ক্লাসিক্যালের উপর করানো হয়, কত্থক মেইন, তারপরে রবীন্দ্র নজরুল, এইগুলি এখানে পারফরমেন্স হবে। সেমি ক্লাসিক্যাল হিন্দি গানের উপর এগুলো করা হবে আর কি। বহিরাজ্য থেকে না, বহিরাজ্য থেকে এবার কেউ আসছে না, এখানকারই শিল্পী সব আমারই স্টুডেন্ট। আর এখানে আসছে আমন্ত্রিত শিল্পী হিসেবে রবি অনুরাগ, তারপর আপনার সঙ্গীত কলা, সৃষ্টি, আলোর পথে, ধ্যান সঙ্গীত প্রতিষ্ঠান, সবাই এখানে পারফরমেন্স। রাজ্যের সাংস্কৃতিক অগ্রযাত্রায় এমন উদ্যোগ আরও বাড়ুক বলে উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আহ্বান জানান। দর্শকদের উপচে পড়া ভিড়, উচ্ছ্বসিত করতালি আর মুগ্ধ দৃষ্টির সাক্ষী হয়ে শেষ হয় এবারের স্মরণীয় সন্ধ্যা।
সুকান্তের মঞ্চ ছাড়লেও বহুক্ষণ ধরে মানুষের মনে রয়ে যায় সুরের রেশ, নৃত্যের কম্পন আর এক সুন্দর সন্ধ্যার উজ্জ্বল স্মৃতি। তবে এই সন্ধ্যায় বারবার বিদ্যুৎ চপলতায় যেভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিঘ্নিত হলো তা রাজ্যের সংস্কৃতি সাধনার পরিপন্থী পরিবেশ বলে সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শক সংস্কৃতি প্রেমীরা বিরক্তের সুরে অভিমত ব্যক্ত করলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। গোপীনাথ জুয়েলার্সে শুরু হয়ে গেছে অক্ষয় তৃতীয়া স্পেশাল এক্সাইটিং অফার্স। এই অফারে পেয়ে যাবেন 22 ক্যারেট সোনার গহনার ওপর ফ্ল্যাট 7% মেকিং চার্জ, হীরের গহনার মজুরিতে 50% ছাড়, আর রূপোর গহনার মজুরিতে 15% ছাড়। আর হ্যাঁ, অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, আগরতলায় হরিগঙ্গা বসাক রোড, শিলচরে সেন্ট্রাল রোড আর শ্রীভূমিতে স্টেশন রোড। শুভ অক্ষয় তৃতীয়া, অক্ষয় হোক তৃতীয়ার উৎসব।